প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিউজটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রিয় দর্শক, ভারত 1 ডজন পারমাণবিক বোমা তাদের রেডি। 1 ডজন। চীন এবং পাকিস্তান এই দুইটা দেশকে মাথায় রেখে তারা 1 ডজন বোমা রেডি করে রেখেছে। প্রিয় দর্শক, চীনে এবং পাকিস্তান এবং ভারতে হঠাৎ এমন কি হলো যে 1 ডজন পারমাণবিক বোমা রেডি করে রাখছে, এবং কি সেটা মাথায় মেখে ওয়ারহেড বসাও রাখছে। চীনে তো কিছু হয় নাই, পাকিস্তানেও তেমন কিছু হয় নাই, তাহলে কি কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে পাকিস্তান এটা করলো না, চীন এটা করলো না, ভারত আগে এই কাজটা করে বসে রয়েছে, 1 ডজন পারমাণবিক বোমা রেডি। এই কথা শুনে আমার তো মনে হয় যে পাকিস্তানের যারা সৈনিক আছে তাদের তো হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। চীনের সৈনিকেরও হার্টবিট বন্ধ হয়ে যাবে এই 1 ডজন পারমাণবিক বোমার কথা যদি তারা শুনে, তাই না? প্রিয় দর্শক, চীনেও কিছু হয় নাই, পাকিস্তানেও কিছু হয় নাই। যদি কিছু হয়ে থাকে এই দক্ষিণ এশিয়ার ভিতরে, তাহলে সেটা ভারতের ভিতরে হচ্ছে। ভারতের ভিতরে প্রতিদিন প্রতিদিন তাদের দেশের ভিতরে মুসলমান পিটানো, 7 সিস্টার ভাঙ্গা নিয়ে কথা, 7 সিস্টারের ভিতরে আন্দোলন প্রতিদিন। কিন্তু চায়নাতেও কোনো কিছু হয় নাই, পাকিস্তানেও কোনো কিছু হয় নাই। ভারত এও বলেছে যে তারা আগে পারমাণবিক বোমা ব্যবহার করবে না। তাহলে কে করবে? পাকিস্তান করবে? চায়না করবে? তারাও তো করবে না। পারমাণবিক পারমাণবিক যে বোমাটা সেটা আগে কেউই ব্যবহার করবে না। দক্ষিণ এশিয়ার ভিতরে এমন কিছুই হয় নাই যেটার জন্য পারমাণবিক বোমা বাইর করে রেডি করে রাখতে হবে। এখানে উত্তর কোরিয়াতে একটা সিস্টেম তারা করেছে যে তাদের দেশের উপরে যদি হঠাৎ কোনো পারমাণবিক নিউক্লিয়ার হামলা হয় এবং সেই হামলাতে যদি তাদের দেশ বিপদে পড়ে বা তাদের প্রেসিডেন্ট যদি মারা যায়, তাহলে তারা সেই আইনটার একটু রদবদল করেছে যে তারা কোনো হিসাব নিকাশ করবে না, সাথে সাথেই তারা পারমাণবিক মেরে দিবে। অর্থাৎ যে দেশের থেকে মারছে সে দেশকে আবার মেরে দিবে। দক্ষিণ এশিয়ার ভিতরে চীন যে কাজটা করতে পারবে, ভারত সেটা পারবে না। আমেরিকা যেটা করতে পারবে সেটা চীন করতে পারবে, আবার চীন যেটা করতে পারবে সেটা আমেরিকাও করতে পারবে, কিন্তু ভারত সেটা করতে পারবে না। ভারতের পারমাণবিক বোমা নিয়ে আমার ব্যক্তিগত মতামত, আমার একটু যথেষ্ট সন্দেহ আছে। কারণ যে দেশ ঠিক মতো একটা হেলিকপ্টার বানাইতে পারে না, 2 দিন পরে পটল খেতে পড়ে, আলু খেতে পড়ে, একটা বিমান ঠিক মতন তারা বানাইতে পারে না, যুদ্ধের বিমান, সেটাও তারা আলু খেতে পটল খেতে পড়ার রেকর্ড আছে। দুবাইতে এয়ার শোতে তাদের বিমান অটোমেটিকলি আগুন ধরে পাইলট মারা যায়। সেই দেশ সামনে নিয়ে আসছে 1 ডজন পারমাণবিক বোমা। ঠিক আছে, 1998 সালে তারা পারমাণবিক বোমা পরীক্ষা চালাইছে, কিন্তু সেটা নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ আমার একটা ব্যক্তিগত সন্দেহ থাকতেই পারে। তো যাক, আমি আর ওইদিকে আলোচনা করব না। এখন যে আলোচনাটা, যে আসলে ভারতের এই পারমাণবিক বোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে চাইনিজ সৈনিকরা এবং পাকিস্তানি সৈনিকরা তারা আসলে কোথায় পলাবে, আমার মনে হয় যে সে জায়গাটা এখন খুঁজতেছে। প্রিয় দর্শক, পাকিস্তানের সৈনিক যারা আছে তাদের আমার মনে হয় যে তাদের হার্টবিট এখনই বন্ধ হয়ে যাবে ওই 1 ডজন পারমাণবিক বোমার কথা শুনে। 1 ডজন বলে কথা। প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভিতরে এমন কিছু হয় নাই যারা কিনা পারমাণবিক বোমা বাইর করে রেডি করে রাখতে হবে। ভারতের যে শক্তি, ভারত একটানা 3 মাসও কোনো দেশের সাথে তারা যুদ্ধ করে টিকতে পারবে না। তার একটা উদাহরণ আমি দিই। সেই উদাহরণটা হলো
যে ভারতের যে শক্তিটা আছে সামরিক বাহিনীতে, সে শক্তিটা হলো তাদের কেনা শক্তি। তারা অস্ত্র কিনা তারা সেই শক্তিটা অর্জন করেছে। একটানা 3-4 মাস তারা যদি যুদ্ধ করে, তাদের সেই শক্তি শেষ হয়ে যাবে। তাদের আবার যদি শক্তি সঞ্চয় করতে হয়, তাহলে আবার তাদের অস্ত্র কিনার শক্তি সঞ্চয় করতে হবে। ইরানের কাছে যে শক্তি আছে বর্তমানে, আমি মনে করি ভারতের কাছেও সেই শক্তি নাই। ইরানের কাছে বর্তমানে যে শক্তি আছে, মাঝখানে কয়েকদিন যুদ্ধ গ্যাপ যাওয়ার কারণে ইরান কিন্তু তাদের সেই শক্তিটা বা তাদের যেসব জায়গাগুলি বোমায় এফেক্টেড হয়েছিল বা যেসব ড্রোন কারখানাগুলি অচল হয়ে গেছিল, সেই মিসাইল কারখানা, ড্রোন কারখানাগুলি তারা আবার সচল করে তুলছে, পুনরায় আবার সচল করে তুলছে, সেগুলি আবার সচল হয়ে গেছে। প্রিয় দর্শক, ভারত, তাদের কাছে এরকম কোনো অস্ত্র নেই শুধু পারমাণবিক বোমা ছাড়া, যে অস্ত্র দিয়া তারা একটা দেশকে কাহিল করতে পারবে। বর্তমান আধুনিক বিশ্বে শুধু রাফাল বিমান দিয়া আর ওই জেটেন্সি দিয়া যুদ্ধে টিকে থাকা যাবে না, কোনোভাবেই যুদ্ধে টিকে থাকা যাবে না, সেটা প্রমাণ করে দিয়েছে ইরান। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ ফলো করবেন, লাইক শেয়ার দিবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।